ছোটবেলায় যখন লাল শাক খেতাম তখন শাক তো লাল থাকতোই, তার পাশে ভাতও লাল হয়ে যেত, তখন খুব মজা করে খেতাম। কিন্তু বর্তমানে নামেই মাত্র লাল শাক, কাজের বেলায় নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমার আম্মা বাসায় নেই, যার কারণে আমি সকালের কাজগুলো রাতেই ম্যানেজ করার চেষ্টা করি। আমাদের গ্রামে কিন্তু খুব বেশি ঠান্ডা পড়ে এখন, তো যার কারণে আমার সকালবেলা রান্না বান্না করতে অলসতা কাজ করে, যার কারণে আমি রাতের বেলায় অর্ধেক কাজ সামলে রাখি, যাতে করে সকালবেলা আমার কাজটা করতে আরো ইজি হয়ে যায়। তো এই তো আমি লাল শাক কাটলাম, কাটার পরে এখন সবজি বের করে নিলাম, এখন সবজি কাটবো। শীতকালীন এই সবজিগুলো কিন্তু শীত পড়ার আগেই নেমে যায়, তবে তখন একদমই ভালো লাগে না খেতে, কেমন যেন ফুলকপিটা সেদ্ধই হয় না। এখানে আমি সিম, ফুলকপি আর টমেটো নিয়েছি কাটার জন্য, তবে সিমগুলো সবগুলো দিব না, ফুলকপিটা দিব, আর টমেটো সবগুলো দিব না, কারণ আমরা মানুষ এখন ঘরের মধ্যে অল্প আছি। তবে আমরা 3জন মানুষের জন্য কিন্তু এই সবজিগুলো বেশি হয়ে যায়। আমরা সবজি এমনিতে অনেক বেশি খাই, মানে ভাত খাই অল্প, সবজিটা খাই বেশি, যার কারণে সবজিটা বেশি রান্না করা হয় আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সবজি কাটা শেষ, আর লাল শাকটা আমি ধুয়ে রেখেছি। সবজি কাটাকাটি তো রাতেই করেছিলাম, আর এখন হচ্ছে সকালবেলা। আমরা যে কাকার থেকে সবসময় দুধ রাখি, তো ওই কাকা সকালবেলা আসছে দুধ দেওয়ার জন্য। আমার আব্বা আগের দিন বলে রাখছিল, তো উনি নিয়ে আসছে। আমরা সবসময় এই কাকার থেকেই দুধ রাখি, ওনার দুধগুলো অনেক ভালো। আর এখন তো জানেনই ভেজালে ভরে গেছে বাংলাদেশ, দুধের মধ্যে পানি মিশিয়ে মানুষ বিক্রি করে। মানুষের সাথে তো আর আজকাল বিশ্বাস নাই, তো যার কারণে পরিচিত মানুষের কাছ থেকে রাখতে হয় আর কি। তো এখানে আমি মাছ ভাজা করতেছি তরকারি রান্না করার জন্য। ওই যে রাতে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি কিন্তু 2 চুলায় রান্না বসাই দিছি। এক চুলায় হচ্ছে এই যে দেখতেছিলেন মাছ ভাজা করতেছি, আর আরেক চুলা হচ্ছে শাক বসাইলাম। এই লাল শাকটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না, তবে আমার কাছে কিন্তু ভালোই লাগে। লাল শাক, তারপরে লাল শাক দিয়ে আলু দিয়ে শুটকি, দুইটাই ভালো লাগে। তো আমার শাকটা প্রথমে আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে রসুন দিয়ে বাগার দিয়েছি। আমার শাক রান্না কিন্তু কমপ্লিট। তো এই চুলার মধ্যে আমি এখন বসিয়ে দিচ্ছি মাছটা। তো আমি কিন্তু কোনো পেঁয়াজের ফোড়ন দিইনি, পেঁয়াজ বাটার সাথে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মিক্স করে পানি দিয়ে তারপর দিয়ে দিয়েছি। এত ঝামেলা করে কি বাবা, এমনিতেই সময় নাই, তারপর আবার স্কুলে যেতে হবে, একটু তাড়াহুড়া দরকার আর কি। আমার আম্মা বাড়িতে থাকলে তো আমার আম্মার কাজে আমি অনেক সাহায্য করি, তো এখন তো আমার নিজেকেই করতে হয় সবকিছু। তো এখন আমি দুধগুলো ছেঁকে নিচ্ছি, ফ্রিজে রেখে দিতে হবে। এক কাজের মধ্যে আরো কত কাজ। এই যে বড় বড় 2টা মাছ আমার বড় বোনের জামাই এসে দিয়ে গেছে। এই মাছ দেখে তো আমার মাথা পুরো আউট হয়ে গেছে, আমি কখন এই মাছ কাটবো আর কখনই বা স্কুলে যাব। তো আল্লাহর রহমতে আমি তাড়াহুড়া করে মাছের আঁশগুলা শুধু বেছে মাথাটা কেটে পেটটা ফেলে শুধু আমি ফ্রিজে রেখে গেছি। আর এই পাশে হচ্ছে আমার সবজিগুলোও সিদ্ধ হয়ে আসছে, আর আমি মাছগুলো দিয়ে দিলাম, আর সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতা, কারণ শীতকালীন সবজি ধনেপাতা না দিলে কি আর হয়। আর আজকে আমার অনেক তাড়া, ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।